সো চলো আজকে আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এবং তার সাথে কম্বিনেশনের ব্যাপারে কিছু কিছু কথা বলবো। এই যে উনি শাড়ি এবং ব্লাউজটা পরেছেন, এই কম্বিনেশনটা ঠিক কেমন লাগছে সেটা আমাকে তোমরা একটুখানি কমেন্টে জানিও। এই কম্বিনেশন জুয়েলারি, হেয়ার স্টাইল, মেকআপ এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা পারফেক্ট লুক আসে। এই যে সবাই কমেন্ট করে দিই বা একটা ভিডিও দেখলে আমাদের হঠাৎ করেই মনে হয় যে এই লুকটা ভালো লাগছে না বা এই লুকটা ভীষণ সুন্দর লাগছে। লক্ষ্য করে দেখবে যে লুকগুলো বেশি ভালো লাগে সেই লুকগুলোর মধ্যে কম্বিনেশন ভীষণভাবে ম্যাটার করে। আর যে লুকগুলো নর্মাল লাগে, মিডিয়াম লাগে বা ভালো লাগে না, সেই লুকগুলো দেখবে যে সেখানকার কম্বিনেশন একটু অন্যরকম আছে। এটা কিন্তু যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো দেখো অলরেডি আমি মেকআপ শুরু করে দিয়েছি এবং স্কিন প্রিপারেশন করার পর আমার ফাউন্ডেশন লাগানো শেষ, প্রাইমার লাগানো শেষ এবং এরপরে আমি কিন্তু কনসিলার লাগানো এটাও কমপ্লিট করে নিয়েছি। সবকিছু ভালো মতো ব্লেন্ড হওয়ার পর লাস্ট আমি এখানে একটুখানি ব্লাশ লাগিয়ে দিচ্ছি। ওনার একেবারেই হালকা মেকআপের ডিমান্ড ছিল আর উনি সম্পূর্ণ মেকআপটা আমার উপরে ছেড়ে দিয়েছিলেন, শুধু বলেছিলেন যে খুব লাউড যেন দেখতে না লাগে, তাই এটা একটা শর্ট মেকআপ টিউটোরিয়াল হয়েছে। এরপর আমি ওনার স্কিনে হাইলাইটার লাগিয়ে আই মেকআপে চলে গেলাম। তো আই মেকআপটা আজকে বেশি ফোকাস করব। আই মেকআপটা কি করে শর্ট টাইমে ভালো আই মেকআপ করা যায় সেটারই একটা টিউটোরিয়াল। যেহেতু ওনার কম্বিনেশনটা এরকম শাড়ির মেরুন বা ডার্ক পার্পলের সঙ্গে একেবারেই ম্যাজেন্টা পিঙ্ক, তো আমি পিঙ্ক কালারটাই অ্যাজ এ ক্রিজ লাইন হিসাবে সিলেক্ট করেছি এবং মাঝখানে একটুখানি শিমার দিয়েছি, কারণ খুব বেশি হাইলাইটেড আই মেকআপ ওনার হয়তো পছন্দ হবে না, যেহেতু উনি আমাকে প্রথমেই বলে দিয়েছেন হালকা মেকআপ করতে। তো তারপরে দেখো মাঝখানে একটা শিমার আইশ্যাডো খুব সুন্দর করে দিয়ে তারপর আমি ওনাকে আইল্যাশ লাগিয়ে দিলাম, সঙ্গে একটুখানি আই লাইনারও লাগিয়ে দিলাম। এরপরে আমি আইব্রো সেটা খুব সুন্দর করে ড্র করে নিয়েছি। তো এইটাই একটা ব্যাপার থাকে যে কেউ যখন কোনো ভালো মেকআপ করতে যায় তার সাথে কিন্তু জুয়েলারি, শাড়ির কম্বিনেশন, তার হেয়ার স্টাইল সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের মেকআপটা করতে হয়। তো এটা কিন্তু যার যার একেবারেই পছন্দের কারণ থাকে যে আমার মেকআপটা ভালো হবে কি খারাপ হবে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আমার ড্রেস সিলেকশন, আমার গয়না সিলেকশন অ্যান্ড ওভারঅল মেকআপ আর্টিস্টের ওপরে। তো আমি শুধু মেকআপ করেই তোমার ফেস চেঞ্জ করে দেব, এই ধারণাটা না থাকাই ভালো। তো এই হচ্ছে ওনার আজকের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। সঙ্গে সাবস্ক্রাইব করো এবং আমার পেজটাকে একটু লাইকও করে দিও। দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে।